প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2024 রিলিজ স্লিপে আবেদনের পূর্ব প্রস্তুতি আর রিলিজ স্লিপ বিষয়ক সকল প্রশ্নের উত্তর। তো কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী বন্ধু আমার বিভিন্ন ভিডিওর নিচে রিলিজ স্লিপ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। তো সেই প্রশ্নগুলোকে একত্র করে আমি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়েছি। তাই এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে রিলিজ স্লিপ বিষয়ক যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর কিন্তু আপনারা এই এক ভিডিওতেই পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে প্রশ্নগুলো এবং উত্তরগুলো জেনে নেই। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে 1 নম্বরে প্রাথমিক আবেদন যে কলেজে করেছিলাম কিন্তু চান্স হয়নি, সেই কলেজ থেকে কোন কোন কাগজপত্র আনতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন প্রাথমিক আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদের প্রাথমিক আবেদনকৃত কলেজে টাকা পয়সা এবং কাগজপত্র জমা দিয়েছিলেন। তবে রিলিজ স্লিপে আবেদন করার সময় সেই কলেজ থেকে আপনাদেরকে কিছুই আনতে হবে না। 2 নম্বরে দেখুন যে আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে। তো এখানে আমি ক্লিয়ার বলে দেই যে রিলিজ স্লিপে আবেদন করার সময় আপনার কোনো প্রকার কাগজপত্রের দরকার নাই। শুধুমাত্র প্রাথমিক আবেদন করার সময় আপনার যে রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়েছিল সেটি দিয়েই কিন্তু আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখা যাচ্ছে যে কয়টি কলেজে আবেদন করা যাবে। এটির উত্তর হচ্ছে যে 5টি কলেজে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 1টি বা 2টি কলেজে আবেদন করলে কি হবে। তো এটির উত্তর হচ্ছে না, আপনাকে 5টি কলেজই চয়েস দিতে হবে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে আবেদন ফি কত টাকা। তো বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের যে আবেদন সেই আবেদন করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নাই। এখানে 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রাথমিক আবেদনের সময় যেমন কাগজপত্র কলেজে জমা দিয়েছিলাম তেমনিভাবে কোন কোন কাগজপত্র কলেজে জমা দিতে হবে। আপনাকে কোনো প্রকার কাগজপত্র কোনো কলেজেই জমা দিতে হবে না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে রিলিজ স্লিপে আবেদন করার পর যে আবেদন ফর্মটি দিবে সেটি কি করতে হবে। রিলিজ স্লিপে আবেদন করার পর আপনাকে যে আবেদন ফর্মটি দিবে সেই আবেদন ফর্মটি আপনি আপনার কাছে সযত্নে রেখে দেবেন। চূড়ান্ত ভর্তির সময় কিন্তু আপনার এই আবেদন ফর্মটি কাজে লাগবে। তো এখানে 8 নম্বর প্রশ্ন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে প্রাথমিক আবেদন যে কলেজে করেছিলাম সেই কলেজে আবার আবেদন করা যাবে। হ্যাঁ, প্রাথমিক আবেদন আপনি যে কলেজে করেছিলেন সেখানে চান্স হয়নি বা চান্স হলেও আপনি ভর্তি হননি, সেই কলেজে রিলিজ স্লিপে আপনি আবেদন করতে পারবেন। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে সরকারি বা বেসরকারি যে কোনো কলেজে আবেদন করা যাবে। হ্যাঁ, আপনি সরকারি বা বেসরকারি যে কোনো কলেজ মিলিয়ে 5টি কলেজে আবেদন করতে পারবেন। এখানে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে রিলিজ স্লিপে আবেদন করার সময় গ্রুপ পরিবর্তন করা যাবে। হ্যাঁ, রিলিজ স্লিপে আবেদন করার সময় আপনি গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের সাবজেক্ট চয়েস দিতে পারবেন। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে রিলিজ স্লিপে কি কোটায় আবেদন করা যাবে, অর্থাৎ কোটা দিয়ে কি আবেদন করা যাবে না। রিলিজ স্লিপে আবেদন করার সময় কোনো কোটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো 12 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আবেদন পদ্ধতি কি। তো এটির উত্তর হচ্ছে আবেদন পদ্ধতি অনলাইন, অর্থাৎ অনলাইনে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে রিলিজ স্লিপে কি কলেজে সরাসরি ভর্তি হওয়ার কোনো উপায় আছে। তো না, রিলিজ স্লিপে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হওয়ার কোনো উপায় নাই। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনার পয়েন্ট অনুযায়ী যদি আপনি চান্স পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে সাবজেক্ট দেওয়া হবে। এখানে সরাসরি ভর্তি হওয়ার কোনো ওয়ে নাই। 14 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেনি তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী এই 2024 সালের অনার্স ভর্তিতে টোটাল এখনও পর্যন্ত অংশগ্রহণ করেনি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কিনা। এটির উত্তর হচ্ছে যে না, যারা প্রাথমিক আবেদন করেনি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা প্রাথমিক আবেদন করেছিল কিন্তু চান্স হয়নি বা চান্স হলেও ভর্তি হয়নি তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তো 15 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিল কিন্তু 350 টাকা কলেজে জমা দেয়নি তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এটির উত্তর হচ্ছে না। প্রাথমিক আবেদন করার পরে আপনি 350 টাকা কলেজে জমা দেননি তার মানে আপনার আবেদন সম্পূর্ণ হয়নি, তাই আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। 16 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে অনার্স ভর্তি 2024-এর রিলিজ স্লিপ কবে ছাড়বে। তো 2024 সালের অনার্স ভর্তির রিলিজ স্লিপের ডেট কিন্তু এখনও প্রকাশ হয়নি, তবে অতি শীঘ্রই
প্রকাশ হয়ে যাবে। আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত চোখ রাখবেন, তাহলে রিলিজ স্লিপের আবেদন কবে ছাড়বে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমি কিন্তু ভিডিও প্রকাশ করব, আর সেই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন যে রিলিজ স্লিপের আবেদন কবে ছাড়বে। তো বন্ধুরা, আমি এখানে যে 16টি প্রশ্নের উত্তর দিলাম, এর বাইরেও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।